ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল আর্মেনিয়া। দেশের রাজনীতিতে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে স্ট্রং আর্মেনিয়া নামে নবগঠিত রাজনৈতিক দল। আসন্ন নির্বাচনের আগে তারা দাবি করেছে দেশটির একটি সেক্স মন্ত্রণালয় গঠন করা হোক, যা নারীদের যৌন অসন্তুষ্টি কমাবে এবং জন্মহার বৃদ্ধি করতে সাহায্য করবে। দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সার্গিস কারাপেতিয়ান বলেন, আর্মেনিয়ার মধ্যবয়সী নারীরা রাজনৈতিকভাবে বেশি সক্রিয় হচ্ছেন তাদের যৌন অসন্তুষ্টির কারণে। এই সমস্যার সমাধান না হলে সামাজিক এবং রাষ্ট্র ব্যবস্থার প্রভাব পড়তে পারে। সমাবেশে অংশগ্রহণকারী নারীরা বলছেন তাদের লক্ষ্য আর কোনো নারী যেন যৌন অসন্তুষ্টিতে না ভোগে। এই মন্ত্রণালয় শুধু ব্যক্তিগত জীবনের সন্তুষ্টিই নিশ্চিত করবে না, দেশের জন্মহার বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধারণার প্রবর্তক আর্মেনিয়ার সমাজবিজ্ঞানী আর্মেন খাচিকিয়ান। তিনি পডকাস্টে বলেন, যৌন অসন্তুষ্টির কারণেই নারীরা রাজনীতিতে বেশি সক্রিয় হচ্ছেন, যা সমাজের গভীর সংকোচ বহন করে। একজন অংশগ্রহণকারী বলছেন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ ও ব্যক্তিগত জীবন দুটি বিষয়ই একটি বৃহত্তর সামাজিক ধারা নির্দেশ করছে। যৌন অসন্তুষ্টি এখন শুধু ব্যক্তিগত সমস্যা নয়, রাজনৈতিক প্রভাবকও। দলটির সাম্প্রতিক সময়ের বিতর্কিত ঘটনা ব্যবসায়ী সামভেল কারাপেতিয়ানের গ্রেপ্তারের পর গঠিত। আগামী 12 ফেব্রুয়ারি তারা প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করতে পারে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সামভেলের ভাতিজা নারেক কারাপেতিয়ান। সাম্প্রতিক জরিপ অনুযায়ী নির্বাচনের আগে 13% সমর্থন নিয়ে স্ট্রং আর্মেনিয়ার দ্বিতীয় অবস্থানে রয়েছে। ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি এগিয়ে আছে 17% নিয়ে। তবে প্রায় অর্ধেক ভোটার এখনও সিদ্ধান্তহীন, যা নির্বাচনী সমীকরণকে অনিশ্চিত করে তুলছে। যৌনতা, রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার এমন মেলবন্ধন কতটা গ্রহণযোগ্য হবে তা এখনও ভোটারদের হাতে। তবে আর্মেনিয়ার রাজনৈতিক মঞ্চে সেক্স মন্ত্রণালয় নিয়ে বিতর্ক ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।